নমস্কার, স্যান্দন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। লোকসভা নির্বাচনে মহিলাদের হাতিয়ার করে 400 গণ্ডি পার হতে চাইছে ভারতীয় জনতা পার্টি। তাই মহিলা স্বসহায়ক দল এবং এনজিও সম্পর্ক অভিযান নিয়ে এবার শক্তি বন্ধন কর্মসূচি গ্রহণ করা হয়। শনিবার রাজধানীর কৃষ্ণনগর স্থিত প্রদেশ বিজেপি কার্যালয়ে শক্তি বন্ধন বৈঠকের আয়োজন করা হয়। শক্তি বন্ধন সদর জেলা কার্যালয়ের উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রধানমন্ত্রী বলেন মহিলাদের সশক্তিকরণ করার কথা। প্রধানমন্ত্রীর আহ্বানে গুরুত্ব দিয়ে রাজ্যে মহিলাদের সশক্তিকরণ করার চেষ্টা চলছে এবং কেন্দ্রীয় যে প্রকল্পগুলি রয়েছে সেগুলি সঠিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এগুলো সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা এই বিষয়ে অবগত হতে আজকের এই কর্মশালা। সারা রাজ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানান মুখ্যমন্ত্রী। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একটা কার্যক্রম নেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন যে মহিলাদের সশক্তিকরণের যে বিষয় সেটা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের পার্টির যিনি সর্বভারতীয় সভাপতি সবসময় বলেন যে মহিলাদেরকে আমাদের সশক্তিকরণ করতে হবে। তো আমরা যারা এসএসজি গ্রুপে আপনারা জানেন যে যেভাবে আমাদের এখানে কাজ হচ্ছে, ত্রিপুরাতে সারা ভারতবর্ষে কাজ হচ্ছে, ত্রিপুরাতেও আমাদের টিআরএলএমের মাধ্যমে বিভিন্ন ধরনের গ্রুপ আমরা তৈরি করেছি। এসএসজি গ্রুপ ভালো কাজ করছে এখানে। তো যেহেতু ওনারা সমস্ত বেনিফিট পাচ্ছেন, বিভিন্ন যেসব আমাদের স্কিমগুলো আছে তাদেরকে নিয়ে আমরা সব মানুষের কাছে আমাদের যে প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রা যেসব বেনিফিশিয়ারি যে স্কিমগুলো সেগুলো যাতে আরও মানুষের কাছে পৌঁছায়, তো এই মহিলাদের মাধ্যমে আমরা নিয়ে যেতে চাই। বিএসএফ এর গাড়ি সাজিয়ে প্রায় 25 লক্ষাধিক টাকার গাঁজা পাচারের সময় আটক গাড়ি। কমলপুর থানার পুলিশ কাউকে আটক করেছে সক্ষম হয়নি। গাড়ি থেকে উদ্ধার হয়েছে বিএসএফ জওয়ানদের পোশাকও। শুক্রবার রাতে বিএসএফ এর গাড়ি সাজিয়ে গাঁজা পাচারের সময় কমলপুর থানার পুলিশের হাতে আটক। গাড়ি থেকে প্রায় 25 লক্ষাধিক টাকার শুকনো গাঁজা আটক হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাত প্রায় 2টো নাগাদ আগরতলার দিক থেকে একটি বিএসএফ এর বোলেরো গাড়ি আসছিল, যার নম্বর AS11U4106। গাড়িটি আমবাসা বেদবাগান নাকা পয়েন্টে আসতেই কর্তব্যরত পুলিশ দাঁড়াতে সিগন্যাল দিলে গাড়ির ভেতর থেকে চালক পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সাথে সাথে নাকা পয়েন্টে থাকা পুলিশ গাড়ির পিছু করে। পুলিশ সালেমা থানাধীন শান্তিরবাজার পর্যন্ত ধাওয়া করে। এরপর গাড়ির নাগাল না পেয়ে তারা কমলপুর থানায় খবর দেয়। গাড়িটি কমলপুর কচুছড়া আমবাসা সড়কের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু দুর্গাচৌমুহনী এসপিও ক্যাম্পের সামনে কমলপুর থানার পুলিশ ওত পেতে বসে থাকে। গাড়ি চালক বিষয়টি বুঝতে পেরে কিছুটা দূরে গাড়ি ফেলে পালিয়ে যায়। পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে 382 কিলো গাঁজা উদ্ধার করে। গাড়িতে বিএসএফ এর পোশাক পাওয়া যায়। গাড়িটিকে বিএসএফ এর গাড়ির মতো সবুজ রং করা ছিল। आगे पीछे हाथीर सिम्बलও লাগানো হয়। सुबह 2 से 2:30 बजे के करीब एक गाड़ी हरे कलर की बोलेरो गाड़ी हमारी नाइट मोबाइल टीम ने देखी और वो भागने की कोशिश कर रही थी। उसको रोकने की कोशिश करी तो उसके पीछे गए। तो जब काफ़ी जद्दोजहद के बाद गाड़ी का ड्राइवर और उसके साथ एक और आदमी था, वो भाग के चले गए। बट ये बोलेरो गाड़ी हमें मिली क्रीम कलर की। इसमें हमने गांजा पाया जिसका वेट टोटल 381.600 kg है, जिसकी वैल्यू अप्रॉक्सीमेटली 25 लाख होती है। और ये गाड़ी ग्रीन कलर की है और इसको फेक बीएसएफ की गाड़ी बनाया गया है। और इससे ये पता चलता है कि अभी जो है कि मोडस ऑपरेंडी जो है वो गवर्नमेंट की व्हीकल बना के इसको आगे ले जाने की कोशिश की जा रही है। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে, কিভাবে গাড়িটি বিএসএফ এর গাড়ির অনুকরণ করা হয়েছে, পেছনে কারা মদত দাতা রয়েছে এবং বিএসএফ এর পোশাক গাড়িতে কোথা থেকে এসেছে সেটা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। স্যান্দন টিভি। অরুন্ধতিনগর ইংরেজি মাধ্যম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2024 অনুষ্ঠিত হয় শনিবার। স্কুল প্রাঙ্গণের মাঠে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মেয়র বক্তব্য রেখে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে। শারীরিক দক্ষতা না হলে ছেলেমেয়েরা সুস্থ সবল থাকতে পারবে না। রাজ্য সরকারও খেলাধুলার মান উন্নয়নের জন্য চেষ্টা করে চলেছে এবং বিভিন্ন মাঠকে খেলার উপযোগী করে তোলা হচ্ছে।
সার্বিকভাবে সারা দেশের মতো আধুনিক ব্যবস্থার মাধ্যমে মাঠগুলো তৈরি করা হচ্ছে বলে জানান মেয়র। আগামী দিনে রাজ্যের ছেলেমেয়েরা এবং বিশেষ করে অরুন্ধতী নগর ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীরা নিজেদের প্রতিভা তুলে ধরে জাতীয় স্তরে সুনাম অর্জন করবে বলে আশা ব্যক্ত করেন মেয়র। পড়াশোনা করবে, পাশাপাশি তাদের শারীরিক দক্ষতার জন্য, মানসিক বিকাশের জন্য, কিন্তু শরীরকে সুস্থ রাখার জন্য খেলাধুলার ব্যবস্থা করা। এখানে এই বিদ্যালয়ের কাছে কিন্তু একটা মাঠ আছে। মাঠ ছাড়া কোনো বিদ্যালয় সাধারণত আগে তৈরি করা হতো না, উদ্দেশ্য একটাই। তো আমিও বলবো যে এই নগরে ইংলিশ মিডিয়াম যারা ছাত্রছাত্রীরা, যারা স্টুডেন্টরা আছে, তারা যেমন পড়াশোনার ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করে থাকেন, পাশাপাশি শারীরিক দক্ষতা, সুস্থ থাকলেই পড়াশোনা করা যায়। আমার মনে হয় যে সেই কাজটা করা উচিত। আমাদের রাজ্য সরকারও বিভিন্নভাবে খেলাধুলার মান উন্নয়নে বহু চেষ্টা করছেন। আমি সারা রাজ্যে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এখন আমাদের রাজ্য সরকার খেলার জন্য যে পরিত্যক্ত মাঠগুলি সংস্কার করে খেলার উপযোগী করা হচ্ছে, স্টেডিয়াম করা হচ্ছে, সিনথেটিক টার্ফ উইকেট করা হচ্ছে। সার্বিকভাবে আধুনিক ব্যবস্থা, সারা ভারতবর্ষে যেভাবে আধুনিক ব্যবস্থার মাধ্যমে ক্রীড়াকে তুলে ধরার চেষ্টা করছে, আমাদের যারা ছাত্ররা, স্টুডেন্টরা, যাদের প্রতিভা আছে বা যারা উৎসাহী ক্রীড়া ক্ষেত্রে, তাদেরকে আধুনিক ব্যবস্থার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের সরকার কাজ করছে। ট্রেডিশন থেকে বের হয়ে আসতে পারছে না এসটিজিটির চাকরি প্রত্যাশীরা। প্রতিদিন চলছে তাদের আন্দোলন। শনিবার আবারও তারা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বেষ্টিত ব্যারিকেড ডিঙিয়ে বাসভবনের সামনে জড়ো হয়। দাবি তুলে সকলকে একসাথে দ্রুত নিয়োগ করার জন্য মুখ্যমন্ত্রী পিএর সাথে কথা বলেন। তাদের 10 মিনিট অপেক্ষা করার জন্য বলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কর্মীরা। শেষ পর্যন্ত তাদের জানিয়ে দেওয়া হয় সুপ্রিম কোর্ট থেকে মামলা শেষ হলে তাদের ফলাফল ঘোষণা হবে। হতাশাগ্রস্ত চাকরি প্রত্যাশা দাবি করেন তাদের সকলকে একসাথে নিয়োগ করার জন্য এবং এসটিজিটিদের নিয়ে কোনো মামলা সুপ্রিম কোর্টে রয়েছে বলে তাদের জানা নেই বলে জানান। তবে আন্দোলন জারি থাকবে বলে জানান তারা। পরীক্ষা দিয়েছি প্রায় 17 মাস হলো, কিন্তু আমরা সিএমের সঙ্গে বারবার দেখা করার চেষ্টা করছি। অনেকগুলো প্রমাণ জমা দিয়েছি, কিন্তু আমাদের কোনো দেখা করার সুযোগ হয়নি। আর এখন দেখা করেছি, ওনাকে বলেছে যে একটু সময় অপেক্ষা করার জন্য, যে দেখা করবে। যদি আজও দেখা না করে তাহলে তাহলে আবার চেষ্টা করব। আমরা তো হতাশ হয়ে আছি। এখন পর্যন্ত কতবার এলেন মুখ্যমন্ত্রীর দরবারে? এখন পর্যন্ত তো 17 মাস ধরে প্রায় 10-12 বার এসেছি, আরো বেশি হবে, কিন্তু অনেকবার চেষ্টা করছি আমরা, হচ্ছে না, তো দেখা হচ্ছে না ওনার সঙ্গে। অবিলম্বে স্কলারশিপ প্রদান করার দাবিতে মহাকরণে গিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে অর্থমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করা হয়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক সঞ্জিত সাহা জানান, 2019 সালে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ নামে একটি প্রকল্প চালু হয়। এই প্রকল্পের মাধ্যমে কলেজে পাঠরত চূড়ান্ত বছরের ছাত্রছাত্রীদের 5,000 টাকা করে স্কলারশিপ দেওয়া হয়। কিন্তু দেখা গেছে 2019 সাল থেকে এই প্রকল্প চলে আসলো 2022-23 শিক্ষা বছরে যারা কলেজ উত্তীর্ণ হয়েছে তাদের স্কলারশিপ এখনো প্রদান করা হয়নি। দপ্তরের অধিকর্তা থেকে শুরু করে অন্যান্যদের কাছে দুবার ডেপুটেশন প্রদান করা হলেও এখনো পর্যন্ত স্কলারশিপ মিটিয়ে দেওয়া হয়নি। রাজ্যে মোট 8,000 ছাত্রছাত্রী স্কলারশিপ থেকে বঞ্চিত হয়ে আছে। তাই এই বিষয়ে রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের সাথে কথা বলে স্কলারশিপ মিটিয়ে দেওয়ার দাবি তোলা হয় বলে জানান তিনি। নমস্কার, আমরা অবগত আছি যে আমাদের রাজ্যে যারা এবছর সমস্ত জেনারেল ডিগ্রি কলেজ থেকে এবছর গ্রাজুয়েশন করেছে, আমরা জানি যে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব, ওনার একটি প্রজেক্ট শুরু হয়েছিল রাজ্য সরকারের দ্বারা, যে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা, যার মধ্যে ছাত্রছাত্রীদেরকে যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট থাকে তাদেরকে 5,000 একটা অ্যামাউন্ট তাদেরকে পে করা হয় এই স্কিমের মাধ্যমে। তো আমরা দেখতে পেয়েছি কোনো না কোনো কারণবশতে এই বছর যারা গ্রাজুয়েশন করেছে 22 এবং 23 সেশনে যারা রয়েছিল বিদ্যার্থীরা, তাদেরকে স্কলারশিপ থেকে তারা বঞ্চিত রয়েছে। তাই বিদ্যার্থী পরিষদ প্রথম আমাদের হায়ার এডুকেশনের মধ্যে ডাইরেক্টর স্যার মিলিত হয়ে ওনাকে একটা মেমোরেন্ডাম সাবমিট করে, তারপর আইটি ডিপার্টমেন্টের যিনি ডাইরেক্টর স্যার রয়েছিলেন ওনার কাছেও একটা মেমোরেন্ডাম সাবমিট করে। এত দুবার মেমোরেন্ডাম সাবমিট করার পরও দেখা গেছে যে এখন অবধি তার কোনো ধরনের স্টেপ বা কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয়নি। তাই রাজ্যের ছাত্রছাত্রীদের হিতে বিদ্যার্থী পরিষদ আবারও আজকে যিনি মিনিস্টার রয়েছেন, আইটি মিনিস্টার প্রণজিৎ সিংহ রায় স্যার, ওনার সাথে আজকে আমরা মিলিত হয়ে একটা মেমোরেন্ডাম সাবমিট করবো, অতি সত্ত্বেও তাদেরকে যেন স্কিমের মধ্যে আনা হয়। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।